হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল ব্যাপারে এডুকেশন অ্যান্ড অ্যাডমিশন সাজেশন সেন্টার। আজকে তোমাদেরকে আমি কাজী নজরুল ইউনিভার্সিটির কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেব, যেটা তোমরা অনেকেই কমেন্ট করেছো যে এই কলেজে কি করে এডমিশন নিতে হবে, লিঙ্কটা কিভাবে পাবো। তো এই কলেজের লিঙ্কটা পাওয়া খুবই একটা ডিফিকাল্ট চ্যালেঞ্জ। আমি অনেক খোঁজার পর সেই লিঙ্কটা পেয়েছি, কিভাবে তোমরা এডমিশন নিবে। ডিফিকাল্ট বলতে কি, তাদের ওয়েবসাইটে একটু সমস্যা। সেটা হচ্ছে লিঙ্কগুলো খোঁজার ক্ষেত্রে, অন্য অন্য কলেজের লিঙ্কগুলো খোঁজার ক্ষেত্রে খুব ইজিলি থাকে, কিন্তু এই কলেজে একটু ডিফিকাল্ট হয়ে থাকে, ঠিক আছে। তো যাই হোক, সেটা পরের বিষয়। যেহেতু আমার চ্যানেল আছে, আমি অবশ্যই তোমাদেরকে বেটার ইনফরমেশন দিয়ে সাহায্য করব। তো তোমাদের লিঙ্ক দিয়ে দিব। আর এর আগে আমি ভিডিও বানিয়েছিলাম কাজী নজরুল ইসলাম কোন কোন কোর্স অফার করে এলএলবির ক্ষেত্রে। তো তোমরা সেখানে মানে আমার আগের ভিডিওটা থেকে তোমরা দেখতে পারবে কাজী নজরুল ইসলাম কোন কোন ভিডিও অফার করে, ঠিক আছে। তো তোমরা সেই ভিডিওটা অবশ্যই দেখবে। সেখানে দুটো এলএলবি কোর্স অফার করেছে, একটা বিএলএলবি আর একটা বিকম এলএলবি। যারা বিএলএলবি বিকম এলএলবি জানো না কি, তারা অবশ্যই ভিডিওটা দেখবে। এবং যাদের পার্সেন্টেজ অনেক কম চলে এসেছে, যারা জলপাইগুড়ি নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি পাচ্ছ না, তারা অবশ্যই বালুরঘাটে অ্যাপ্লাই করেছো। তার সঙ্গে সঙ্গে কাজী নজরুল ইসলামেও, কাজী নজরুল ইউনিভার্সিটিতেও তোমরা অ্যাপ্লাই করে রাখো, কারণ সেখানেও তোমাদের নাম আসার চান্স অনেকটাই বেড়ে যাবে। তো যাদের এই যে জলপাইগুড়ি এবং নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির নাম আসছে না বা অনেক কম চলে আসছে, সেটা ভিডিও আমি বানিয়ে দিয়েছি যে কাদের কততে আসবে না আসবে প্রফেশনাল মেরিট লিস্টের ভিডিওটা, সেটা তোমরা অবশ্যই দেখে নিবে। আর অলরেডি অনেকেই দেখে নিয়েছো। আর অনেকেই অবাকও হয়ে গেছো যে 11,159 জন এডমিশন মানে ফর্ম ফিল আপ করেছে। তো এতজনই ফর্ম ফিল আপ করেছে। এখন তোমরা মেন বিষয়টা হচ্ছে, তোমরা যারা এডমিশন নিতে পারছো না জলপাইগুড়ি এবং নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে, তারা অবশ্যই এই কাজী নজরুল ইউনিভার্সিটিতে তোমরা ল এর জন্য অ্যাপ্লাই করতে পারো। ওকে, খুবই ভালো ল কলেজ। আমি কমপ্লিট ডিসকাশন করছি, ভিডিওটা একটু বড় হবে, তোমরা অবশ্যই ধৈর্য ধরে দেখবে। ধৈর্য ধরে দেখার পর তোমাদের কি কোশ্চেন থাকবে, তোমরা তবেই কমেন্টে কোশ্চেনটা করবে, ঠিক আছে। আমি তোমাদের অ্যান্সার অবশ্যই কমেন্টের অ্যান্সার ভালোভাবেই দিয়ে থাকি, কিন্তু তোমরা ভালোভাবে ভিডিও না দেখতেই অনেকেই কোশ্চেন করে থাকো, ফি স্ট্রাকচার কি, আমি সবই বলে দিই। তো তোমরা অবশ্যই ভালোভাবে কমপ্লিট ভিডিওটা দেখবে, তাহলে তোমাদের কনফিউশন দূর হবে আর আমি তোমাদেরকে বেটার ইনফরমেশন দিয়েছি যেটা, সেটা তোমরা বুঝতে পারবে, ঠিক আছে। দেখো, এখন এডমিশন ইউজি, যখন তোমরা এই পোর্টালে চলে আসবে, আমি তোমাদেরকে এডমিশনের ইয়েটা দিব, লিঙ্কটা দিব, ঠিক আছে। তোমরা কোনো ক্যাফে গেলেও, তোমাদের পাশে কোনো অনলাইন ক্যাফে গেলেও তোমরা সেখান থেকে করতে পারছো না, কারণ তারাও খুঁজতে পারছে না। তো তোমরা লিঙ্কটা তাদেরকে শেয়ার করে ক্যাফে থেকে তোমরা এডমিশনের জন্য ফর্ম ফিল আপটা করতে পারবে, বা মোবাইল থেকেও করতে পারবে, ঠিক আছে। তো এই তো আমি লিঙ্কগুলো আস্তে আস্তে খুলছি, তোমরা ধৈর্য ধরে দেখো। এই হচ্ছে কারেন্ট যে অ্যানাউন্সমেন্ট, 23 জুন পাবলিশড হয়েছে। সেখানে দেখো কি বলেছে। এসব পড়ার দরকার নেই, তো এসব আমি ওখানেই ডিসকাস করেছি অলরেডি। সেখানে বিএলএলবি, 5 ইয়ার বিকম এলএলবি এবং 5 ইয়ার বিএলএলবি এডমিশন নেওয়া হয়। 5 ইয়ার এবং 5 ইয়ার বিকম এলএলবি এবং 5 ইয়ার বিএলএলবি এডমিশন এই কলেজের, কাজী নজরুল ইসলামের এফিলিয়েট আরো 3টা কলেজ আছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ। সেখানেও এখানে আবার আরেকটা, যারা 3 ইয়ার এলএলবির এডমিশন নিতে চাও তারা এখানেও অবশ্যই অ্যাপ্লাই করতে পারো। তো এই 3টা যে কলেজ আছে কাজী নজরুল ইসলামের আন্ডারে, সেগুলো সবকটাই প্রাইভেট ল কলেজ। দুর্গাপুর ইনস্টিটিউশন অফ লিগাল স্টাডিজ, ল কলেজ অফ দুর্গাপুর, ঠিক আছে, বিনোদা ল কলেজ। যারা এই কলেজগুলো এডমিশন নিতে চাও তারা অবশ্যই অ্যাপ্লাইও করতে পারো বা ডিরেক্ট এডমিশনও নিতে পারো। এখন ডিরেক্ট এডমিশন নেওয়ার ক্ষেত্রে তোমরা কিভাবে কি করবে সেটা আমি জানি না, তোমাদের একান্ত পার্সোনাল ম্যাটার। আর যদি চাও এই কলেজগুলো ডিরেক্ট এডমিশন হতে, তোমরা অবশ্যই আমার ড্যাশবোর্ডে নাম্বার আছে, কন্ট্যাক্ট করতে পারো। তারপর এখানে দেখো বলে দিয়েছে যে তোমাদের 24 তারিখ থেকে ওয়েবসাইট খুলে যাবে এবং 24 তারিখ থেকে তোমরা এডমিশন নিতে পারবে। অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপটা হবে 50 টাকা মানে 500 টাকার মধ্যে। এখানে বলেছে কমপ্লিটলি, তারা বলে দিয়েছে লাস্ট ডেট অ্যাপ্লিকেশন 7ই জুলাই হবে। এবং পাবলিকেশন অফ কমপ্লিট মেরিট লিস্ট, মানে যারা যারা অ্যাপ্লাই করেছো, কতজন অ্যাপ্লাই করেছো, সেটা 12ই জুলাই পাবলিশড হবে। তারপর এডমিশন প্রসেস মেরিট লিস্ট, মানে যে লিস্টের দ্বারা তোমরা এডমিশন নেবে, সেটা 15 থেকে 16 জুলাইয়ের মধ্যে পাবলিশড হবে। তারপর সাপ্লিমেন্টারি মেরিট লিস্ট রিকোয়ার্ড। সাপ্লিমেন্টারি মেরিট লিস্ট মানে যারা এডমিশন নিলে না, যারা এডমিশন নেয়নি বা সিট খালি থাকবে, সেই সিটগুলো তো তাদের পূরণ করতে হবে। তো সেই সিটগুলো পূরণ করার জন্য পুনরায় তারা আবার মেরিট লিস্ট পাবলিশ করবে, সেটা পাবলিশড হবে 23শে জুলাই। তারপর আবার সাপোর্টিভ মেরিট লিস্টে সাপ্লিমেন্টারি মেরিট লিস্টে এডমিশন হবে 24 থেকে 26শে জুলাইয়ের মধ্যে। তারপর ফিজিক্যাল ভেরিফিকেশন 30শে জুলাই থেকে 6ই আগস্টের মধ্যে হবে। আর ফার্স্ট
সেমিস্টার ইউজি ক্লাস স্টার্ট হবে 7ই আগস্ট থেকে। তো তোমরা ফর্ম ফিল আপ কিভাবে করবে সেটা তোমাদেরকে আমি জানাবো। তো এর পরে আমি তোমাদেরকে ফর্ম ফিল আপ করার পর ফি স্ট্রাকচারও জানাবো, কিভাবে কতটা ফি স্ট্রাকচার থাকবে সেটাও। তোমরা এখন ফর্ম ফিল আপটার আগে, হাউ টু ফর্ম ফিল আপের আগে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি সেটা দেখে নাও, সেটা আমি তোমাদেরকে লাস্টে জানাচ্ছি। ঠিক আছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে সেখানে বলেছে, একটু ঘোলা ঘোলা দেখা যাচ্ছে হয়তো, কিন্তু তোমরা বুঝে নাও, আমি তোমাদেরকে ভালোভাবে পড়ে শোনাচ্ছি, কারণ তার প্রসপেক্টারটাই ঘোলা ঘোলা। ইউনিভার্সিটির ফর 5 year BA LLB অনার্স অ্যান্ড 5 year BCom LLB অনার্স প্রোগ্রাম পাস্ট 10+12 এক্সামিনেশন নট বিফোর 2021, মানে 2021-এর আগে যারা পাস আউট হয়েছো এইচএস তারা অ্যাপ্লাই করতে পারবে না। 2021-এর পরে যারা পাস আউট হয়েছো এইচএস এ তারাই অ্যাপ্লাই করতে পারবে। 3 year LLBর ক্ষেত্রে সেমই বলেছে, তারা মানে 3 year LLB সেম না, তোমরা জবই পাবলিক পাস আউট হও কোনো ব্যাপার না, কিন্তু তোমাদের গ্রাজুয়েশন কমপ্লিট থাকতে হবে। 10th এবং 12-এ গ্রাজুয়েশন সাবজেক্টে পাস আউট পার্সেন্টেজ থাকতে হবে 45% পাস, জেনারেল ক্যাটাগরির জন্য। আর ওবিসিদের জন্য 42, আর ST SC-র জন্য 40%। ঠিক আছে, আর যারা এখনো কনফিউশন 3 year LLB অনার্স কি, তারা অবশ্যই আমার আগের ভিডিওগুলো দেখে নিবে, সেখানে তো আমি কমপ্লিট ডিসকাস করেছি। এখন তোমাদেরকে আমি জানাবো ফি স্ট্রাকচারটা। অ্যাভেলেবেল সাবজেক্ট সেটা তোমরা অবশ্যই এডমিশন হওয়ার পর জানতে পারবে, আর যদি কেউ জানতে চাও এই লিঙ্ক থেকে দেখে নিবে, আমি লিঙ্কটা অবশ্যই দিয়ে দেবো। সিট কতটা অ্যাভেলেবেল থেকে সেটা অবশ্যই তোমাদের খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন হয়ে থাকে, তো সিট কতটা অ্যাভেলেবেল হবে সেটা আমি জানাচ্ছি। দেখো, আপাতত এখানে সিট অ্যাভেলেবেলের সংখ্যাটা দেয়নি, ঠিক আছে, যেহেতু দেয়নি আমি কিভাবে বলবো বলো। আর এবার ফি স্ট্রাকচারটা দেখিয়ে দিচ্ছি তোমাদের। ফি স্ট্রাকচারও দেয়নি, কিন্তু আগের বছর যেটা ফি স্ট্রাকচার ছিল সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই বছরেরটা এখনো দেয়নি, ঠিক আছে। আগের বছরেরটা কি ছিল সেটা আমি তোমাকে দেখাচ্ছি, তোমাদের জন্য আমি সেটা খুঁজে রেখেছি। তো আগের বছরেরটা তোমাদেরকে আমি দেখাই, তোমরা ভালোভাবে দেখো। দেখো, আগের বছরের যে ফি স্ট্রাকচারটা ছিল সেটা ছিল BA LLBর ক্ষেত্রে, সেটা এডমিশন ফি ছিল 250 টাকা। তারপর টিউশন ফি ছিল 13,000 টাকা। তারপর ডিপার্টমেন্ট ফি ছিল 3,000 টাকা। তারপর হচ্ছে সেশন ফি ছিল 1500। তারপর স্টুডেন্ট আইডি কার্ডের ফি ছিল 50 টাকা। তারপর লাইব্রেরি ফি ছিল 300। লাইব্রেরি ক্যালকুলেশন ডিপোজিট, এটা কি জানি না, ও হ্যাঁ, এটা তোমাদেরকে পরবর্তীতে দিয়ে দেবে, এটা হচ্ছে 250 টাকা। তারপর মাল্টি ইউনিট কার্ড ফি ছিল 25 টাকা। আর ল্যাবরেটরি ফি ছিল 1,000 টাকা। তারপর স্টুডেন্ট অ্যাক্টিভিটি ফি ছিল 50 টাকা। এভাবে টোটাল ফিস মিলে ফার্স্ট ইয়ারে তোমাদের এডমিশন হতে, মানে ফার্স্ট সেমিস্টার এবং এডমিশন ফি টোটাল মিলে তোমাদের 19,425 টাকা হচ্ছে BA LLBর ক্ষেত্রে। আর BCom LLBর ক্ষেত্রেও সেম 19,425 টাকা হচ্ছে তোমাদের এডমিশন কাজী নজরুল ইসলামের। তো এরপরে তোমাদের যেটা সেমিস্টার ওয়াইজ থাকবে, তারপর সেমিস্টার ওয়াইজ যেটা যেটা থাকবে তোমাদের, সেটাও আমি তোমাদেরকে বলছি। দেখো, সেমিস্টার ওয়াইজ যেটা থাকবে তোমাদের, সেমিস্টার তো টোটাল 10টা থাকবে। তো সেখানে তোমাদের ফার্স্ট সেমিস্টারে তো সেম ওখানেই হয়ে যাবে 19,425 টাকার থেকে। আর এখানে সেকেন্ড সেমিস্টার থেকে 10 সেমিস্টার, টোটাল সেমিস্টার মিলে তোমাদের 19,375 টাকা থাকবে, ঠিক আছে, পাঁচ সেমিস্টার। এখন তারপরে তোমাদের কি বলে, এক্সামিনেশন ফি যেটা থাকে সেটা প্রত্যেক বছর চেঞ্জ হয়, আবার কমে বাড়ে এরকমই হয়। তো এক্সাম ফিসটা দেখালাম না, কারণ এক্সাম ফিসটা তোমাদের সেই বছরে যেভাবে হবে সেভাবে, খুব বেশি একটা হয় না এক্সাম ফিস। তো সেই রিলেটেড তোমাদের টোটাল ফিস দাঁড়াচ্ছে এই, ঠিক আছে। তোমরা অবশ্যই এডমিশন নিতে পারো, খুবই একটা ভালো ইউনিভার্সিটি, সেখানে অবশ্যই এডমিশন নিতে পারো, কম ফিজের মধ্যেই হচ্ছে। কিন্তু ফর্ম ফিল আপটা করতে হবে, আর মেরিটে মানে কাউন্সিলিং এ অ্যাটেন্ড হতে হবে, এটাই হচ্ছে ব্যাপার। তো এখানে গেল তোমরা কিভাবে ফি স্ট্রাকচারটা গেল, এবার তোমাদেরকে আমি দেখাবো কিভাবে এডমিশন নিবে। তো তোমরা দেখো এবার কিভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে। ফর্ম ফিল আপ করতে গেলে তোমাদের অবশ্যই এই লিঙ্কটার মধ্যে ক্লিক করে ফর্ম ফিল আপ করতে হবে। তো এই লিঙ্কটা তোমরা পেয়ে যাবে এই পিডিএফটার মধ্যে, ঠিক আছে, যেভাবে তোমাদেরকে আমি দেখালাম সেভাবেই তোমরা পেয়ে যাবে, নয়তো আমি ফার্স্ট কমেন্ট সেকশনে আমি তোমাদের এই পিনটা দিয়ে দেবো, ঠিক আছে। হাউ টু অ্যাপ্লাই এর মধ্যে যদি ক্লিক করি, তাহলে যেখানে আমরা দেখতে পারবো কিভাবে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এক মিনিট। হাউ টু অ্যাপ্লাই এর মধ্যে ক্লিক করার পর যেটা আমরা দেখতে পারবো, দেখো, অ্যাপ্লাই করার পর তোমাদের এরকম একটা
ফেস খুলে যাবে, সেখানে তোমার ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম যেটা হয় তোমাদের, ভ্যালিড মোবাইল নাম্বার ভালোভাবে দিয়ে দিবে, তারপরে অল্টারনেটিভ মোবাইল নাম্বার দিয়ে দিবে, ইমেল আইডি দিয়ে দিবে ভ্যালিড যেটা তোমাদের কাছে আছে, 10-12 রোল নাম্বার, সেট পাসওয়ার্ড উইথ মিনিমাম 6 ক্যারেক্টারিস্টিক্স। তো 6 ক্যারেক্টারের মধ্যে তোমরা পাসওয়ার্ড দিবে, তারপর ডেট অফ বার্থ দিয়ে তোমরা রেজিস্টার করে নেবে। রেজিস্টার করার পর তোমাদেরকে লগ ইন করতে হবে, ঠিক আছে? তারপরে নিচে অপশনটায় লগ ইন থাকবে, সেখানে লগ ইন করবে। তারপর স্টুডেন্ট লগ ইন যে অপশনটা থাকবে সেখানে তোমরা ক্লিক করে লগ ইন করতে হবে। দেখো স্টুডেন্ট লগ ইনের অপশনটাই দিলে যেটা তোমাদের অ্যাপ্লিকেশন নংটা তোমাদের মোবাইল নাম্বারে বা ইমেল আইডিতে চলে যাবে, তারপর পাসওয়ার্ড পাসওয়ার্ড যেটা দিয়েছো সেটা দিয়ে তোমাদের লগ ইন করতে হবে। পাসওয়ার্ড যদি কেউ ভুলেও যাও তাহলে তোমাদেরকে পাসওয়ার্ড সেখান থেকে তোমরা ফরগট পাসওয়ার্ড করে নিতে পারবে। এইভাবে তোমরা লগ ইন করার পরেই তোমাদের যেসব নিড চাচ্ছে, মানে কম 10-12 মার্কশিট চাবে, তারপর তোমাদের একটা সিগনেচার চাবে, ফটো চাবে, যেসব যেসব চাবে সেসব দিয়ে দিয়ে তোমরা অ্যাপ্লাই করে নেবে। অ্যাপ্লাই করার পর তোমরা টেনশন নেবে না, জবে মেরিট লিস্ট পাবলিশড হবে আমি তোমাদেরকে জানিয়ে দিব। আর যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, নয়তো ভিডিও তোমরা রেগুলার পাবে না। আর দ্বিতীয়ত কথা, এই ভিডিওটা অনেক বড় হয়ে গেল, তোমরা কি করে চিনবে কোন কলেজ প্রাইভেট, কোন কলেজ গভর্নমেন্ট, কোন ইউনিভার্সিটি প্রাইভেট, কোন ইউনিভার্সিটি গভর্নমেন্ট, সেটার ভিডিও আমি তোমাদেরকে কালকে দিয়ে দেব। তো তোমরা অবশ্যই আমার চ্যানেল থেকে ইনফরমেটিভ ভিডিও পাবে, তোমরা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে। আর যারা নতুন অবশ্যই কমেন্ট করবে, কারণ তোমাদের কমেন্ট না থাকলে আমি বুঝতে পারবো না যে তোমাদের প্রবলেম কি। তো এইটুক হচ্ছে কাজী নজরুল ইসলামের কমপ্লিট ভিডিও। আর যারা অবশ্যই নেগেটিভ কমেন্ট করে থাকে তাদের কমেন্টগুলো তোমরা অ্যাভয়েড করবে, কারণ দেখছি ইদানিং আমার যে কমেন্ট সেকশনে অনেক নেগেটিভ কমেন্ট চলে আসে। তো সেই কমেন্টগুলো আমি অবশ্যই ডিলিট করে দিই। তো নেগেটিভ কমেন্টকে অ্যাভয়েড করবে। যদি তোমাদের কিছু জানতে হয় তো তোমরা ডিরেক্ট আমাকে কমেন্ট করবে, আমি তোমাদেরকে কমেন্টের অ্যান্সার দিয়ে দেবো। তো কাজী নজরুলের ইউনিভার্সিটির এটাই হচ্ছে কমপ্লিট ভিডিও। তোমরা আশা করি ভিডিও ভালো লেগেছে। তো ভিডিও ভালো লাগলে লাইক দেবে। দেখা হচ্ছে তোমাদের পরবর্তী কোনো ভিডিও সেশনে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।